কল্পনা করুন তো, রাস্তায় বেরোলেন আর দেখলেন ড্রেন বা নর্দমার পানির মতো ঢালা হচ্ছে লিটার লিটার ডিজেল। যেখানে আমাদের দেশে তেলের দাম বাড়লে বাস ভাড়া থেকে শুরু করে নিত্য পণ্যের বাজারে আগুন লেগে যায়, সেখানে কেউ জ্বালানি তেল এভাবে অপচয় করছে দেখলে যে কেউ চমকে উঠবেন। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটি এখন ইরানের সীমান্তের এক নিয়মিত চিত্র। যেখানে পৃথিবী জুড়ে জ্বালানি তেলকে বলা হয় তরল সোনা, সেখানে কেন একদল মানুষ একে পানির মতো মাটিতে ঢালছে? এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আজ আমরা তুলে ধরব ইরানের সেই অদ্ভুত ও বিপজ্জনক তেলের জগতের গল্প, যেখানে মাটির নিচে চলে কোটি টাকার খেলা। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে দেশটি এতটাই সমৃদ্ধ যে সেখানে 1 লিটার তেলের দাম আমাদের দেশের 1 বোতল খাওয়ার পানির চেয়েও কম। স্বাভাবিক সময়ে ইরানে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 2 থেকে 3 সেন্টের আশেপাশে থাকে। কিন্তু এই প্রাচুর্যই এখন দেশটির জন্য এক বিচিত্র সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগতে পারে, ইরান কেন এত সস্তায় তেল দিচ্ছে? এর মূল কারণ হলো দেশটির ওপর থাকা বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে ইরান চাইলেই বিশ্ববাজারে তাদের উৎপাদিত তেল সরাসরি বিক্রি করতে পারে না। ফলে দেশের ভেতরে তেলের সরবরাহ উপচে পড়ে এবং দাম অস্বাভাবিকভাবে কমে যায়। আর ঠিক এই সুযোগটিকে লুফে নিয়েছে একদল অসাধু চক্র। তারা শুরু করেছে তেলের এক বিশাল চোরাচালান ব্যবসা। ইরানের ভেতরে তেলের দাম পানির সমান হলেও সীমান্ত পার করলেই এর চিত্র বদলে যায়। প্রতিবেশী দেশগুলোতে বা আন্তর্জাতিক কালোবাজারে এই তেলের দাম বাংলাদেশি টাকায় লিটার প্রতি 50 থেকে 80 টাকা, এমনকি ক্ষেত্রবিশেষে আরও বেশি হতে পারে। এই বিপুল মুনাফার লোভে পাচারকারীরা বেছে নেয় অত্যন্ত বিপজ্জনক সব পথ। কেউ স্পিড বোটে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ডিজেল নিয়ে যায় অন্য দেশে, আবার কেউ বড় বড় ট্রাকে করে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে তেল পাচারের চেষ্টা করে। কিন্তু এসব পথে ধরা পড়ার ভয় থাকে সব সময়। জ্যাম, দুর্ঘটনা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি সব মিলিয়ে ট্রাক বা বোটে তেল নেওয়া বেশ ঝক্কির কাজ। তাহলে সবচেয়ে নিরাপদ উপায় কি? পাচারকারীরা এখন প্রযুক্তিতেও এগিয়ে গেছে। তারা জনচক্ষুর আড়ালে মাটির নিচে কয়েক কিলোমিটার দীর্ঘ গোপন পাইপলাইন তৈরি করেছে। বাইরের মানুষের বোঝার কোনো উপায় নেই যে তাদের পায়ের নিচ দিয়েই বয়ে যাচ্ছে কোটি কোটি টাকার জ্বালানি। একপাশে শক্তিশালী পাম্প বসিয়ে ডিজেল পাঠিয়ে দেওয়া হয় সীমান্তের ওপারে। কোনো শব্দ নেই, কোনো জ্যাম নেই, নেই ধরা পড়ার ঝুঁকি। একেবারে নিঃশব্দে চলছে এই অবৈধ কারবার। ভিডিও বা ছবির শুরুতে যখন দেখা যায় কেউ তেল ঢালছে, তা আসলে এই পাইপলাইনেরই অংশ। অনেক সময় ধরা পড়ার ভয়ে কিংবা পাইপলাইন পরিষ্কার করতে গিয়ে তারা লিটার লিটার তেল মাটিতে বা পানিতে ঢেলে দেয়। যে তেল বিশ্বের অন্য প্রান্তের মানুষের কাছে অতি মূল্যবান, তা এখানে সেরেফ আবর্জনার মতো ফেলা হয়। মাটির নিচে চলা এই কোটি টাকার খেলা প্রমাণ করে যে সম্পদের অসম বন্টন আর আন্তর্জাতিক রাজনীতি কিভাবে একটি দেশের সম্পদকে অপরাধের উৎসে পরিণত করতে পারে। প্রকৃতির দেওয়া এই নেয়ামত কি এভাবেই অপচয় হবে, নাকি বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গিয়ে সাধারণ মানুষের কল্যাণে আসবে, তা সময় বলে দেবে। কিন্তু আপাতত ইরানের সীমান্তের সেই মাটির নিচের অন্ধকার জগৎ কোটি টাকার জ্বালানি আর অপরাধের সাক্ষী হয়েই থাকছে।